দেখেন, একটা শিরোনাম বলি। হাসনাত চাইলেন গাড়ি, শফিকুর বললেন ছোটদের না বলতে নেই। এই জামাতের আমির শফিকুর রহমান, দেখেন নির্বাচনের আগে তাদের কি ধরনের ইয়ে থাকে যে আমরা কোনো সুবিধা নেব না, কোনো বেতন নেব না, কোনো প্লট নেব না, কোনো গাড়ি নেব না, কোনো সুযোগ সুবিধা নেব না। তাহলে আজকে যখন কি হাসনাত আব্দুল্লাহ যখন গাড়ির ব্যবস্থার জন্য সংসদে বললেন, তখন তো জামাতের আমির বলতে পারতেন যে না, আমরা কোনো সুযোগ সুবিধা ছাড়া আমরা এই সংসদে এমপি হয়েছে এবং এটা আমাদের কমিটমেন্ট ছিল এবং আমরা এটা পালন করব। কারণ দেশের মানুষের অবস্থা, অর্থনীতির অবস্থা এবং জনগণের কথা চিন্তা করে আমরা এই জায়গা থেকে আমরা বিরত থাকব। কারণ এর আগে এই গাড়ি নিয়ে যে সমস্ত কেলেঙ্কারি হয়েছে, এমপিদের গাড়ি নিয়ে, এবং শুল্ক মুক্ত, জনগণ শুল্ক দিয়ে গাড়ি কিনবে আর এমপিরা শুল্ক মুক্ত মানে বিলাসবহুল গাড়ি আনবে, এই বৈষম্য চলবে না। এরকম একটা ধারণা থেকে খুবই আদর্শিক কথাবার্তা আমরা শুনছি নির্বাচনের আগে। কিন্তু আজকে বিরোধী দলের এক অংশ, হাসনাত আব্দুল্লাহ এনসিপি, সে চাইতেছে গাড়ি, আবার তার পক্ষে সাপোর্ট দিচ্ছে শফিকুর রহমান। এটা কি দ্বিচারিতা না? তাহলে নির্বাচনের আগে একরকম কথা, পরে আর একরকম কথা। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী অনুশাসন মানে তখন মনে করাই দিছে, বলছে সংসদ সদস্যরা শুল্ক মুক্ত গাড়ি নেবেন না। শুল্ক দিয়ে আপনি গাড়ি আনেন, অসুবিধা নেই, পাবলিক যদি গাড়ি আনতে পারে আপনি আনতে পারবেন না কেন? অর্থাৎ এমপি হওয়ার মধ্যে দিয়ে বিশেষ সুবিধা নেয়া, এই প্রবণতা বাদ দিয়ে এমপি হয়ে জনগণের সেবা করা, জনগণের জন্য আরো আত্মত্যাগ করা, এই মানসিকতাটার বহিঃপ্রকাশ আমরা দেখছিলাম যে নির্বাচনের আগে জামাতের নেতাদের কণ্ঠে আরো রাজনীতিকরা বলতেন যে আমরা এমপি হব জনগণের সেবা করার জন্য। এখন তারা সুবিধা চাচ্ছেন। এই মানসিকতাটা আমি বুঝলাম না, যেখানে বিরোধীরা আরো সোচ্চার থাকবেন যে সরকার যাতে কোনো এমপিরা বা মন্ত্রীরা কোনো বিশেষ সুযোগ সুবিধা না নিতে পারেন, সেখানে তারা নিজেরা এখন চাইতেছে। তাহলে আসলে নির্বাচনের আগের যে অবস্থানটা আর এই পরের অবস্থানের মধ্যে ফারাক দেখা যাচ্ছে। এইটা কিন্তু এখন যদি শুল্কমুক্ত গাড়ির জন্য আবার পুরনো বিধান, যেটা বহু বছর ধরে চর্চা হয়েছে, সেটা যদি আবার চালু করা হয়, তাহলে তো আগের সংসদগুলোর এমপিদের সাথে এই সংসদের এমপিদের কোনো পার্থক্য থাকলো না, কমিটমেন্টেরও বরখেলাপ হয়ে গেল। যেখানে নির্বাচনের আগে খুব সুস্পষ্ট কমিটমেন্ট ছিল। বিশেষ করে শফিকুর রহমানের এই বক্তব্য আমাকে বেশ আলোড়িত করছে যে তারা কোনো মানে বেতন ভাতা বা প্লট সুবিধা এগুলি নেবেন না। তাহলে এখন যখন নিতে যাচ্ছেন, তখন বোঝা যাচ্ছে যে নির্বাচনের আগে একরকম জনগণকে আকৃষ্ট করার জন্য, প্রলুব্ধ করার জন্য, আর নির্বাচন যেহেতু হয়ে গেছে এখন তারা সেই আগের ব্যবস্থায় ফিরে যেতে চান, যেটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা দুর্ভাগ্যজনক, এটা বলা যায়।